Hey guys, welcome to Global Village. আমি এই ভিডিওতে আপনাদেরকে গ্লোবাল ভিলেজের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। চলুন ঘুরে আসি গ্লোবাল ভিলেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি থাকি আসবান। আজকে আমি আমার কোম্পানির লোকের সাথে ঘুরতে যাইতেছি গ্লোবাল ভিলেজ। তো চলুন গ্লোবাল ভিলেজ নিয়ে কিছু আলোচনা করি। দুবাই গ্লোবাল ভিলেজ হচ্ছে একটা জাদুঘরী জায়গা, যেখানে তুমি এক সন্ধ্যায় পারো থাই খাবার, ইরানের শিল্প, মেক্সিকোর টাকো, ভারতের পোশাক, আফ্রিকান মুদ্রা এবং আরো অনেক দেশের বিদেশি রঙের ও স্বাদের মেলাবন্ধন। আমার সাথে যে লোকটা দেখতেছেন সে হচ্ছে একজন ইন্ডিয়ানি, এবং কি ভিডিওতে অনেক লোকে দেখতেছেন, তাদের সাথে আমি আজকে ঘুরতে যাইতেছি। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজ আমাদের বাসটা অনেক লেট। চলুন আমরা আরো বিস্তারিত আলাপ করি। আমি যখন গিয়ে সামনের গেটটা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। তুমি চলে যাবে, হয়তো বাচ্চাদের সঙ্গে এসে খেলবে, হয়তো বন্ধুদের সাথে ঘুরবে ফিরবে, হয়তো কিছু কিনবে, খাবার খাবে আর নতুন কিছু দেখবে, কিন্তু যা নিয়ে ফিরে আসবে সেটা হলো বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা এক সন্ধ্যায়। এই হলো গ্লোবাল ভিলেজের গল্প, ছোট থেকে বড় এক স্বপ্ন। আজ এটা বিশাল রঙের বৈচিত্র্যময় গন্তব্য, বর্তমান এবং ভবিষ্যৎ। তারপর থেকে গ্লোবাল ভিলেজের প্রতি বছরের নির্দিষ্ট সিজন, দুবাইতে যখন ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তখন এই মেলা শুরু হয়। সময় হচ্ছে প্রায় অক্টোবর থেকে এপ্রিল মে। খোলা হয় তাপমাত্রা ও আবহাওয়ার কারণে। 2025 সালে এটি তার 30তম সিজন পালন করতে চলতেছে। আপনারা এখন যে ভিডিওতে দৃশ্যটা দেখতেছেন, এটা ঠিক চাইনিজ স্টাইলে করা হয়েছে। 3 দশক ধরে এটি যে কত উন্নত হয়েছে তার প্রমাণ আমি আজকে আপনাদেরকে দিলাম। প্রত্যেক বছরে এই মেলায় থাকে নতুন নতুন আকর্ষণীয় কোনো না কোনো কিছু। মানুষ আসে একসাথে, অসংখ্য বিনোদন এবং শপিং। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ছোট ছোট দেশ পাওয়া যায়। আমি এই মাত্র কুয়েত দেশে এন্ট্রি করে নিলাম। এখানে নানা রঙের বাহারি পারফিউম এবং কি ড্রেস, মেয়েদের, একটা মানুষের যাবতীয় যত কিছু লাগে সবকিছু, তবে বিশেষ করে মেয়েদের জিনিসে অনেকটা বেশি। আপনি যদি এখানে আসেন, এক শহরে এন্ট্রি করার পরে আপনি চলে যাবেন অন্য একটা শহরে। আর এখানে 53 থেকে 54 দেশের মেলা বসছে। সবগুলোই আলাদা আলাদা ভাবে। প্রত্যেকটা দেশে তার ঐতিহ্য এবং কি তার সাংস্কৃতিক দেখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি কিভাবে আপনাদেরকে বলতেছি অথবা দেখাচ্ছি আমি ভালোভাবে জানি, কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম। আমি নতুন হিসেবে অত ভালো করে দেখাতে না পারলেও আমি খুবই চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর। ভ্রমণকারীদের জন্য নতুন একটা অভিজ্ঞতা। এই 30 বছরে যে কতটা উন্নত হয়েছে আপনি ভাবতেও পারবেন না। এখন এখানে প্রায় 75 থেকে 90টি দেশেরও বেশি তাদের নিজের কালচার তুলে ধরার জন্য চেষ্টা করছে। প্রতি বছরে লাখ লাখ মানুষ আসে গ্লোবাল ভিলেজে। এটা শুধু দুবাইয়ের জন্য নয়, আন্তর্জাতিক পর্যটকের জন্য। এখানে আপনি এন্ট্রি করলে আপনার এন্ট্রি চার্জ দিতে হয়, আর এন্ট্রি চার্জের কিছু নিয়ম কারণ আছে। সপ্তাহে 5 দিন 25 দিরহাম করে পে করতে হয়, আর 2 দিন 30 দিরহাম করে পে করতে হয়। আবার অনেক নিয়ম কারণ আছে। কিছু কিছু ফ্যামিলি ডে আছে, ওখানে শুধু ফ্যামিলি ঢুকতে পারবে। শুরুতে এই মেলা একটা নদীর পাড়ে বসতো। এই 30 বছর যে কতটা উন্নত হয়েছে তা কল্পনার বাইরে। বর্তমানে গ্লোবাল ভিলেজের আয়তন 1.6 মিলিয়ন বর্গ মিটার এলাকা জুড়ে, যা আপনি একদিনে ঘুরে শেষ দিতে পারবেন না। যেখানে শুধু দোকান বাজার নয়, থিম পার্ক, রাইড, শু, খাবার, অসংখ্য বিনোদনের রূপান্তর, তরুণ থেকে বিশাল বিনোদনের কেন্দ্র। গ্লোবাল ভিলেজ শুরু হয় 1996 সাল থেকে। একটা ছোট্ট প্রজেক্ট আজ 30 বছরের মধ্যে কতটা বড় হয়েছে, কতটা উন্নত হয়েছে তা ভাবার বিষয়। যদি দুবাইয়ের মাধ্যমে কয়েকটা ভিজিটের জায়গা ঘুরতে যান, প্রথমেই কিন্তু তার 10টা জায়গার মধ্যে একটা জায়গা গ্লোবাল ভিলেজ। এই মেলা শুধুমাত্র 6 মাস হয়, কারণ ঠান্ডা যতক্ষণ থাকবে ততক্ষণ এই মেলা থাকবে। তার একটা নির্দিষ্ট সময় এবং সীমা আছে, 6 মাসের উপরেও হয় না। এই মেলাতে ঘোরাফেরা করে আমারটা খুবই ভালো লাগে। গ্লোবাল ভিলেজ নিয়ে যদি আমি আরো অনেক কিছু বলি তারপরও শেষ হবে না। 30তম এই গ্লোবাল ভিলেজ, আর এই গ্লোবাল ভিলেজের উন্নত একমাত্র চাবিকাঠি দুবাইয়ের শেখ। দুবাইতে বিভিন্ন দেশের মানুষ সেট হওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে, যেমন বড় বড় বিজনেসম্যান, বড় বড় ইনভেস্টার দুবাইতে বর্তমানে ইনভেস্ট করতেছে। এই দেশের নিয়ম কারণ এবং কি আইন এতটাই যে মজবুত, এই কারণে এই দেশের মানুষ খুবই ভালোভাবে চলাফেরা করতে পারে। আমি যদি কোনো ভালোভাবে না বলতে পারি, আমি খুবই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিও বানানোর এত অভিজ্ঞতা নাই, তারপর আমি খুবই চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু বলার জন্য। আমি খুবই চেষ্টা করছি। নেক্সট ভিডিও আমি আরো ভালোভাবে করার জন্য চেষ্টা করব।